और मोदी और बाकी तो दिमाग खराब किया हुआ है, जिसका अपनी खोपड़ी आउट हुई भी है और सारी दुनिया को वो बदअमनी में डाल रहा है। हमारा मसला यही रहा है कि भारत अभी खिलवाड़ कर रहा है। बेसिकली दरिया चनाब के पानी के साथ आज रोक लिया, कल छोड़ दिया। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জনতা এবং পাকিস্তানের মিডিয়া একদম তিলমিলিয়ে গেছে। মিডিয়াতে উল্টোপাল্টা পাগলের প্রলাপ বকছে। এখন পাকিস্তান চাইছেটা কি? পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে আম জনতা, মিডিয়া, সেখানকার সরকার প্রত্যেকেই চাইছে যে মোদি ভারতবর্ষ থেকে হেঁটে যাক, মোদি যেন প্রধানমন্ত্রী না থাকে, তার পরিবর্তে কংগ্রেস থেকে রাহুল গান্ধী যেন প্রধানমন্ত্রী হয় এবং এরকম কট্টর প্রধানমন্ত্রী দরকার নাই। কথাগুলো এমন ভাবে ওরা বলছে যে মনে হচ্ছে মোদি ভারতের প্রধানমন্ত্রী নয়, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর পাকিস্তানের জনতা ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে। তার কারণ এর পিছনে অনেক। এর কারণ হচ্ছে বিগত যে কংগ্রেস সরকার ছিল, আজকে ভারতবর্ষের রোজগারে, ভারতবর্ষের টাকাতে কিন্তু পাকিস্তান দেশটা চলছিল। পাকিস্তানের না আছে ইন্ডাস্ট্রি, পাকিস্তানের না আছে কৃষিকাজ সেরকম, অতএব সেই দেশের জনসংখ্যাও প্রচুর, কি করে চলবে? তাই কংগ্রেস সরকার সেইভাবে কিন্তু তাদেরকে সাপ্লাই করত জম্মু কাশ্মীরের মাধ্যমে। তারা সেই স্বপ্ন দেখছে যে কত সুন্দর সেই দিনগুলো ছিল, যেদিন এমন কোনো মাস নেই, এমন কোনো বছর নেই যে বোম্বেতে বা ভারতবর্ষের কোনো শহরে বোম ধামাকা করেছে। এমন কোনো বছর নেই বা এমন কোনো মাস নেই যে ভারতের সীমা দখল করেছে, হামলা করেছে, ইভেন সৈনিকের মুন্ডু কেটে পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু তখনকার সরকার ত্যাগফুটি করেনি, শুধু কড়া ভাষায় নিন্দা করেছে। তারা জানে যে আমাদেরকে নিন্দা করবে, আমাদের প্রতি কোনোদিন আক্রমণ করবে না, আমরা এইভাবেই অত্যাচার চালিয়ে আসব। আর হিন্দু জাতি মরার জন্য জন্মগ্রহণ করেছে, মারার জন্য নয়। হিন্দু জাতিকে শেষ করা, হিন্দুকে মেরে ফেলা, এটা আমাদের নৈসর্গিক অধিকার। আমরা যা ইচ্ছে তাই করতে পারি, আমরা ভারতবর্ষকে পরিচালনা করি। তার কারণ হচ্ছে ওদের দুঃখ লেগেছে কোথায়? ওদের দুঃখটা হচ্ছে আজকে পাকিস্তান থেকে যত ছেলে মেয়ে বোম্বে ইন্ডাস্ট্রি দখল করে বসে আছে, পাকিস্তানের কলাকার, পাকিস্তানের শিল্পী বোম্বেতে এসে দখল করেছে, বোম্বের চলচ্চিত্র জগৎটাকে দখল করে নিয়েছে। সালমান খান, শাহরুখ খান, আমির খান, সাইফ আলী খান, যত খান আছে ভারতবর্ষে, তাদের দৌলতে, তাদের মারফতে আজকে সেই পাকিস্তানি শিল্পীদের রোজগার কিন্তু বন্ধ। ভারতবর্ষ থেকে যে রোজগার, যে টাকা ইনকাম করে নিয়ে যেত পাকিস্তানে, সেটা উন্নতি হতো, পাকিস্তানের কাজে লাগতো। আজকে শুধু তারা অভিনয় করতে আসতো তা নয়, তারা এখানে রাজত্ব চালাবো এরকম মনোভাব নিয়ে আসতো। তারা ভাবে যে এই ভারতবর্ষটা আমাদের মুঘল সুলতানদের ছিল, আমরা সেই মুঘল সুলতানদের বংশধর, আমরা যা ইচ্ছে তাই করব, আমরা এখানে 700 বছর ধরে রাজত্ব করেছি, অতএব এর দাদাগিরি বা বাপগিরি আমাদেরই চলবে, আর কারো চলবে না। যেদিন থেকে নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, সেই দিন থেকে তিনি কিন্তু কাজ শুরু করে দিয়েছিলেন যে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি ঠিক না শুধরে যায়, তাকে কেমন করে শুধরাতে হবে, উনি কিন্তু তখন থেকেই প্ল্যান করে যাচ্ছেন এবং খুব সন্তর্পণে নানান দিক দিয়ে উনি কাজ করে গেছেন, এখনো করে যাচ্ছেন। ওরা চায় যে ভারতবর্ষে কংগ্রেস সরকার হোক, ভারতবর্ষে এমন একটা হিজড়া প্রধানমন্ত্রী হোক যা কোনো ম্যাডাম বা কোনো মহিলা বা কোনো এরকম হিজড়া লোকের দ্বারা পরিচালিত। সেটা পাকিস্তান যা বলবে তারা তাই মাথা নাড়াবে এবং সেইভাবে দেশটাকে চালাবে। এইভাবে দেশটাকে আমরা শেষ করব, এইভাবে দেশটাকে আমরা দখল করব, এইভাবেই আমরা ভারতবর্ষকে চিবিয়ে চিবিয়ে খাবো এবং রস পান করব। পাকিস্তান ওই নিয়ে বেঁচে আছে, এটাই সব থেকে তাদের বড় দুঃখ। গঙ্গা যমুনার মতন মেলামেশা, উপরে মেলভাব এমন দেখানো যে আমরা খুব ভাই ভাই, ভাইচারা দেখানো, ভাইচারা নেভানো, কিন্তু ভেতরে ভেতরে তারা যে ছুরি মেরে চালিয়ে আসছিল এত বছর ধরে, স্বাধীনতার পর থেকে চালিয়ে আসছে, অত্যাচার চালিয়ে আসছে। কংগ্রেস সরকার কিন্তু নির্বাক ছিল।
পাকিস্তান স্বপ্নেও ভাবতে পারেনি যে ভারতবর্ষ এরকম মজবুত শক্তপোক্ত একটা প্রধানমন্ত্রী পাবেন যা মুখে বলবে তা করে দেখাবে, এবং সেটা করে দেখাচ্ছে 2014 সাল থেকে। কিভাবে পাকিস্তানকে টাইট করে রেখে দিয়েছে এবং বাংলাদেশও আস্তে আস্তে টাইট হয়ে যাবে, কারণ এই পাকিস্তানের জারজ সন্তান হচ্ছে বাংলাদেশ। 1992 সাল থেকে যে বোম ব্লাস্ট শুরু হয়েছে, একদম 2011 সাল পর্যন্ত বোম ব্লাস্ট হয়েছে কন্টিনিউ, এবং তখন নিয়মিতভাবে কংগ্রেস সরকার ছিল, মিলিজুলি সরকার ছিল, কিন্তু বিজেপি সরকার ছিল না। যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে ভারতবর্ষে বোম ব্লাস্টের নাম ও নিশান মিটে গেছে, তখন থেকে সন্ত্রাসী হামলার নাম ও নিশান মিটে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভারতের ভিতরে যে বিভীষণ শত্রু আছে তারাই কিন্তু তাদেরকে ডেকে নিয়ে করাতো, এবং সেই ঠিক ভোট প্রাককালে এই জিনিসগুলো করাতো, মানুষকে ভয় ধরিয়ে রেখে দিত, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে। মণিশঙ্কর আয়ার সেখানে গিয়ে তাদের সাহায্যের কাছে ভিক্ষা চেয়েছিল। অতএব তারা কখনো সন্ত্রাসবাদীর সঙ্গে হাত মেলাবে, কখনো বিদেশি শত্রুর সঙ্গে হাত মেলাবে, কখনো বিভিন্ন এরকম কাজকর্ম করে থাকে বা করে থাকবে যাতে করে দেশের ক্ষয়ক্ষতি হয় এবং অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকে ভারত কিন্তু সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, কোনো নিরীহ পাবলিকের উপরে আক্রমণ করেনি, কিন্তু বেঈমান পাকিস্তান আমাদের যত সৈন্য ঘাঁটি আছে, যত নিরীহ পাবলিক আছে, নির্দোষ পাবলিক আছে, সেখানে তারা ড্রোন হামলা করেছে, কিন্তু নাকাম হয়েছে, তারা কিন্তু আমাদেরকে কিছুই করতে পারেনি। আজকে ভাগ্যে ভালো সুদর্শন চক্র S-400 রাশিয়া থেকে নিয়ে এসেছিল বুদ্ধি করে 2018 সালে, তাই আজকে কিন্তু এই জিনিসটা সক্ষম হলো ভারতের সেনাবাহিনী, তা না হলে কিন্তু আমাদেরও অনেক কিছু নষ্ট হয়ে যেত বা ধ্বংস হয়ে যেতে পারত। দেশেও এরকম প্রচুর দেশ রয়েছে যা মোদীকে পছন্দ করছে না। তার কারণ হচ্ছে আজকে স্বাধীনতার পর থেকে ভারত বিদেশের কাছে, বিদেশের যত দেশ আছে, যত বিদেশ নীতি আছে, তারা মাথা ঝুঁকিয়ে এসেছে। প্রধানমন্ত্রী থেকে বিদেশ মন্ত্রী থেকে ভারতের প্রত্যেকেই তারা জানে যে ভারতবর্ষ হিন্দু হচ্ছে খুব কমজোর, হিন্দুর মধ্যে কোনো মর্যাদা শক্তি নেই, আমরা যা বলবো তাই শুনবে, আমাদের কথায় ওঠা বসা করবে, এবং সেটাই কিন্তু ভারত করত। আজকে নতুন ভারত, মাথা তুলে দাঁড়িয়ে থাকার মতন ভারত। মোদী কিন্তু সমস্ত দেশ ঘুরেছে, সারা পৃথিবী ঘুরেছে, সারা পৃথিবীতে একটা জয় জয়কার। আজকে ভারত কিন্তু মাথা তুলে কথা বলে, ভারত কিন্তু কারো সামনে মাথা ঝুঁকিয়ে কথা বলে না। আজকে আমরা বিদেশ মন্ত্রী S জয়শঙ্কর চোখে চোখ রেখে কিন্তু কথা বলে, কাউকে ভয় করে না, এবং ভারত কিন্তু আজকে কাউকে ভয় করে না। এই যুদ্ধ যে শুরু হয়েছে, এই যুদ্ধ কিন্তু থামার নাম নেই, এটা লং টার্ম হবে। যতক্ষণ না সন্ত্রাসবাদী শেষ হচ্ছে, যতক্ষণ না সন্ত্রাসী কার্যকলাপ শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু ভারত এগিয়ে লড়ে যাবে। তার কারণ ভারত জানে যে এরকম একটা পরিস্থিতি হতে চলেছে, তাই মোদী দীর্ঘকালীন একটা পরিস্থিতি বা দীর্ঘকালীন একটা সমস্ত কিছু জোগাড় জান্তি করে সে কিন্তু যুদ্ধে নেমেছে। পুরীতে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তারপরে আমাদের যত বিরোধী পক্ষ কংগ্রেস, CPM, TMC থেকে শুরু করে যত সেকুলার পার্টি আছে, প্রত্যেকেই কিন্তু প্রমাণ চেয়েছিল। এখনো কিন্তু সেই রকমই একটা ঘটনা হয়তো প্রমাণ চাইবে, তার আগে প্রেস রিলিজ করে দিচ্ছে, সেনাবাহিনী ফটো রিলিজ করছে। সব থেকে বড় কথা, কংগ্রেস, CPM এদের যে বড় বাপ পাকিস্তান, তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে ভারত আমাদের এই ক্ষতি করে দিয়ে গেল, ভারত এখানে বোম মেরে দিয়ে গেল, তারাই কিন্তু সেই ভিডিও জারি করছে। এখন আর সেই সেকুলার মেকুলার পার্টি বা রাজনৈতিক দলের লোকেরা আর কিন্তু প্রমাণ চাইছে না। তার কারণ তাদের বাবা পাকিস্তান প্রত্যেক দিন কিন্তু ভিডিও রিলিজ করছে, এবং কি করছে, কতখানি ক্ষয়ক্ষতি করেছে ভারত সেটা। অতএব এটা প্রমাণিত যে ভারত মিথ্যা করার কথা বলে না। ভারতের সৈন্যর বীরত্বর প্রতি যারা প্রশ্ন চিহ্ন তোলে, তাদেরও কিন্তু ভাবা দরকার আছে। নমস্কার, যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।